ঈদের পরের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর কি অবস্থায় সেই খবর রাখছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। রাজধানীর শিশু মেলার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা মোসলেহি, কেমন দেখছেন বিনোদন কেন্দ্রগুলোর অবস্থা? আপনি আছেন শিশু মেলার সামনে। জি বাবলি, সকাল থেকেই আমি বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে যেটি দেখেছি, সকাল দিকে কিছুটা ভিড় কম ছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যেখানে আছি শ্যামলী শিশু মেলা, সেখানে প্রচুর ভিড়। বিশেষ করে শিশু এবং সঙ্গে তাদের যে অভিভাবক, তারা কিন্তু বেশ আগেভাগেই এখানে এসে ভিড় করছেন। বাচ্চাদের বিনোদনের আসলে ঢাকায় খুব একটা জায়গা নেই, তারা বলছেন খোলা মাঠ নেই, যার ফলে তাদের যেই বিনোদনের যেই সময়টা সেটা এই ঈদ সময়েই আসলে তারা বেছে নিয়েছেন। এবং এই কদিনের ছুটিতে তারা যে বিষয়টাকে বেছে নিয়েছে সেটি হলো বাচ্চাদের মানসিক বিকাশের যেই বিশাল এক জায়গা, সেটি হচ্ছে শিশু মেলা। এবং শিশু মেলার ক্ষেত্রে তারা বলছেন যে খোলা মাঠ না থাকায় স্বল্প পরিসরে এখানে বেশ ভালোভাবেই তারা বিনোদন করতে পারেন। বিভিন্ন আইটেমের রাইড এখানে রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে ভাইকিং বোটে অনেকক্ষণ ধরে বাচ্চারা বেশ মজা করছিল, ঘোড়ায় চড়ছিল, ওয়ান্ডার হুইল যেটি আছে সেখানে তারা ঘুরছিল, বেশ আনন্দ করছিল। আমরা দেখছিলাম চরকায় করে বাচ্চারা খুব ঘুরছে এবং আনন্দ মেতে উঠেছে। আনন্দ তাদের এতটাই বেশি যে এখানে বাবা মা দাদি বুড়ো সবাই আসলে এখানে এসছেন। নব দম্পতিদেরও আমরা দেখেছি এখানে এসছেন এবং তারা ছবিতে তাদের ক্যামেরায় বন্দি করছেন তাদের এই ঈদ স্মৃতি, এরকমটি আমরা লক্ষ্য করেছি। বেশক্ষণ ধরেই আমরা দেখছিলাম যে এখানে একটি পাহাড় আছে, সেই পাহাড়ে উঠে আসলে বাচ্চারা প্রাকৃতিক যেই আমরা লোকেশনে যেসব পাহাড়ের আনন্দ উপভোগ করছি সেই আনন্দ কিন্তু তারা এখানেও খুঁজছেন। আসলে এক ধরনের প্রাকৃতিক আবহ আমরা এখানে দেখেছি। যদিও যান্ত্রিক একটি শহর, ইট পাথরের এই ঢাকা শহর, বিনোদনের জায়গার খুব অভাব, তারপরেও সুযোগ পেয়ে এই ছুটিতে কিন্তু আত্মীয় স্বজন তার শিশুদের সঙ্গে করে নিয়ে এসছেন, শ্বশুর শাশুড়িকে নিয়ে এসছেন, অনেক পুত্রবধূ, সব মিলে আসলে ঈদটা তারা খুব ভালো করেই কাটাচ্ছেন আমরা বলতে পারি। ঢাকার অনেক বিনোদন কেন্দ্রই এরকমটি খুব ভালো একটি যে একই সঙ্গে অনেক রকম ব্যবস্থা আছে এরকমটি নেই। আমরা এই শিশু মেলায় এসে যেটি দেখি, একসঙ্গে অনেক রকম রাইডে তারা উঠতে পারেন। তবে তাদের একটি অভিযোগ ছিল যে শিশু পার্কটি শাহবাগে রয়েছে সেটি দীর্ঘদিন বন্ধ থাকায় বাচ্চাদের আসলে ঢাকায় যে মানসিক বিকাশের যেই সংকট সেটি দেখা দিয়েছে। তারা চাইছেন এই মুহূর্তে ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্র যেসব বন্ধ রয়েছে সেগুলো যেন খুলে দেওয়া হয়।